আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আমার কলকাতার ট্রিপে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম, তো ছোট্ট একটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের উপকার আসবে। নেক্সট টাইম যদি আপনারা কলকাতা ভিজিট করেন, এই প্লেসগুলো কিন্তু মাস্ট ভিজিট করবেন। তো কিভাবে গেলাম, কি করলাম দেখতে হলে ফুল ভিডিওর সাথে থাকবেন। চলে গিয়েছিলাম হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যেহেতু আমরা বাই এয়ারে গিয়েছিলাম, আপনারা কিন্তু বাই রোডে যেতে পারেন। আমরা সবাই জানি কলকাতা বাই এয়ার এবং বাই রোড দুটোভাবেই যাওয়া যায়। আমরা গিয়েছিলাম ইউএস বাংলাতে। যাওয়ার সময় ইউএস বাংলাতে গিয়েছিলাম এবং ব্যাক করার সময় বাংলাদেশ বিমানে ব্যাক করেছি। তো ইউএস বাংলার সার্ভিস আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে বাংলাদেশ বিমানের থেকে, আমি বলবো। তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম মাদার ওয়ার্কস মিউজিয়ামে। যারা হচ্ছে কলকাতায় যাবেন অবশ্যই এই মিউজিয়ামটা ভিজিট করার ট্রাই করবেন। এখানে সব ঐতিহাসিক এবং স্কলার পার্সনদের মোমের স্ট্যাচু রয়েছে, যার পাশে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, যাদেরকে আমাদের কখনো সামনাসামনি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওনাদের এই হুবহু অবিকল স্ট্যাচুগুলোর পাশে দাঁড়িয়ে মনে হবে যেন সত্যি সত্যি আপনারা ওনাদের পাশে দাঁড়িয়ে আছেন। তো দেখতেই পাচ্ছেন সব সেলিব্রিটি, বড় বড় সেলিব্রিটিদের মোমের মূর্তি রয়েছে। তো এটা একটা এক্সাইটিং অনুভূতি হতে পারে আপনাদের ট্রিপে। আর এই মিউজিয়ামের ভিতরে রয়েছে এরকম একটা গোস্ট হাউস, যেটা আপনাদের একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে এই গোস্ট হাউসের ভিতরে গেলে, যেখানে মনে হবে সত্যি সত্যি ভূত পেত্নীর মাঝে আপনারা বসে আছেন। তো মাদার ওয়াক্স মিউজিয়ামে যাওয়া কিন্তু মাস্ট। তারপরে আমরা গিয়েছিলাম এই মান্নাদের সেই কফি হাউসে, যেখানে মান্নাতে গিয়েছিলেন। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। এই সেই কফি হাউস, অনেক পুরনো সেই কফি হাউস। এগুলো কিন্তু সবই সাউথ কলকাতাতে পড়েছে। তো অবশ্যই এই কফি হাউস মাস্ট ভিজিট করবেন। ওদের খাবার দাবার ভালোই। তারপরে আমরা হচ্ছে সন্ধ্যায় গিয়েছিলাম পার্ক স্ট্রিটের একটা স্ট্রিট কাবাবের দোকানে। যেহেতু আমরা পার্ক স্ট্রিটে ছিলাম, কলকাতার পার্ক স্ট্রিটে ছিল আমাদের হোটেলটা, যেটার নাম ছিল পার্ক ভিউ হোটেল। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।